আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন, ফেরেশতা ওকে আর সুযোগ দিও না, দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নেয়ামত খাইয়া আমাকে মানে নাই, আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, বরং যারা নামাজ রোজা করত তাদেরকেও পছন্দ করে নাই। কবরে জাহান্নামের আগুন দিয়া দাও, জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আজকে তুমি চিন্তা করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারি না। চিন্তা, চোখ বন্ধ করে একটু চিন্তা করো, ওই হাসরের মাঠে কি সূর্যের গরম সহ্য করতে পারবা? এরে আল্লাহর বান্দারা, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে রহমতের নবীও কাঁদেন। এমন হালাত হবে, সব মানুষ উলঙ্গ, নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান্নামের ভয়ে। সাহাবায়ে কেরামদের কান্না সারা জিন্দেগি ভর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের এত সুন্দর নামাজ, রোজা, তেলাওয়াত, ইখলাস, তাকওয়া।